হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পারুল প্রকাশনী বইয়ের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা জানো যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 3, সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যাদের প্রয়োজন বোধ মনে করবে তারা অতি অবশ্যই স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো। আর যাদের কাছে বইটি আছে তাদের তো কোনো চাপ নেই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলেও কমেন্ট করে জানাও। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, নিরাপত্তার ধারণা প্রাচীনকালে যে বিষয়ের সঙ্গে মূলত যুক্ত ছিল সামরিক শক্তি। সামরিক নিরাপত্তার পাশাপাশি যে নিরাপত্তার সমসাময়িক যুগে গুরুত্বপূর্ণ মানব নিরাপত্তা। অর্থনৈতিক নিরাপত্তা যার সঙ্গে সম্পর্কিত তা হলো অর্থনৈতিক স্থিতিশীলতা। পরিবেশগত নিরাপত্তার প্রধান চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন। সাইবার নিরাপত্তা যা রক্ষা করে ডিজিটাল অবকাঠামো। অভ্যন্তরীণ নিরাপত্তা যার সঙ্গে সম্পর্কিত তা হলো রাষ্ট্রের স্থিতিশীলতা। অভ্যন্তরীণ নিরাপত্তার উপাদানসমূহের মধ্যে যেটি গুরুত্বপূর্ণ বা অন্তর্ভুক্ত তা হলো আইন শৃঙ্খলা রক্ষা। কূটনৈতিক সম্পর্কের প্রধান ভূমিকা হলো বাহ্যিক নিরাপত্তা সুরক্ষিত করা। পরে কোশ্চেন, বাহ্যিক নিরাপত্তার প্রতিবন্ধক হলো সামরিক আগ্রাসন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রধান প্রতিবন্ধক হলো বাহ্যিক নিরাপত্তা। নিচে যেটিকে বাহ্যিক নিরাপত্তা নিশ্চিত করার কৌশল হিসেবে মনে করা হয় তা হলো প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন। মানব নিরাপত্তার চ্যালেঞ্জ হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। 9/11 হামলা যেখানে সংঘটিত হয়েছিল নিউ ইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসি, আবার মুম্বাইতেও হয়েছিল। 2009 সালের 11 নভেম্বর হয়েছিল মুম্বাই হামলা হয়েছিল 2008 সালে। প্যারিস হামলা পেছনে যে সংগঠন ছিল তা হলো ইসলামিক স্টেট। হলি আর্টিজান হামলা ঘটেছিল ঢাকায়, এটা হয়েছিল 2001 সালের 11 সেপ্টেম্বর। আর এটা হয়েছিল 2008 সালের 26 নভেম্বর। প্যারিস হামলার পেছনে যে সংগঠন ছিল তা হলো ইসলামিক স্টেট বা ISIS, এটা হয়েছিল 2015 সালে। হলি আর্টিজান হামলা হয়েছিল ঢাকায়। লন্ডন বোমা হামলা ঘটেছিল 2005 সালে, এটা হয়েছিল 2016 সালে। এখানেও ইসলামিক স্টেট সংগঠন ছিল দায়ী। পরে কোশ্চেন, অভিবাসনের প্রধান কারণ হলো অর্থনৈতিক উন্নয়ন। অভিবাসনের চ্যালেঞ্জ যেটি আইনগত জটিলতা। দারিদ্র্যের প্রধান কারণ হলো অশিক্ষা এবং বেকারত্ব। মহামারী একটি সংক্রামক রোগের দ্রুত বিস্তার যা অনেক মানুষকে আক্রান্ত করে। দারিদ্র্যের প্রভাব হলো স্বাস্থ্য ও পুষ্টির অবনতি। দারিদ্র্য নিরসনের প্রধান পদক্ষেপ হলো শিক্ষার প্রসার। পরে কোশ্চেন, মহামারীর প্রকারভেদ হলো ব্যাকটেরিয়া জনিত এবং ভাইরাস জনিত মহামারী। সামাজিক স্থিতিশীলতা যেভাবে অর্জন করা যায় তা হলো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে। অপরাধ দমন যেভাবে অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তা হলো এটি অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করে। সামরিক শক্তির প্রধান ভূমিকা হলো বাহ্যিক হুমকি থেকে সুরক্ষা প্রদান। আঞ্চলিক বিরোধের প্রভাব পড়ে অভ্যন্তরীণ নিরাপত্তার উপর। নেক্সট কোশ্চেন, সামাজিক নিরাপত্তা যার সঙ্গে সম্পর্কিত তা হলো স্বাস্থ্য সেবা এবং শিক্ষা। অপরিচালিত নিরাপত্তার অন্তর্ভুক্ত বিষয়টি হলো সন্ত্রাসবাদ। মানব নিরাপত্তার মূল উপাদান সমূহের মধ্যে যেটি অন্তর্ভুক্ত তা হলো অর্থনৈতিক নিরাপত্তা। নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন এখানে, স্বাস্থ্য নিরাপত্তা যা নিশ্চিত করে তা হলো মানুষ যাতে সুস্থ এবং রোগমুক্ত থাকতে পারে তা নিশ্চিত করা। ম্যাচিং রয়েছে, দেখে নাও। ম্যাচিং এ ফার্স্ট হবে এখানে এরটা হবে 4, বি এরটা হবে 3, সি হবে 2 আর ডি হবে 1। আর এখানে
সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরে এইভাবে সঠিক উত্তর 2 হবে অপশন সি, 3 অপশন এ, 4 হবে সেম ভাবে বি, 5 হবে এ, 6 হবে সঠিক উত্তর এ। এরপর দেখো উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করো। প্রাচীনকালে নিরাপত্তা প্রধানত সামরিক শক্তি এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে যুক্ত ছিল। আধুনিক নিরাপত্তার ধারণা সামরিক দিক ছাড়াও মানব, অর্থনৈতিক, পরিবেশগত এবং সাইবার নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করে। অভ্যন্তরীণ নিরাপত্তার উপাদানসমূহের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা অন্তর্ভুক্ত। সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করা মানে শুধু পরিবেশকে রক্ষা করা নয়, বরং মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। সামাজিক নিরাপত্তার মধ্যে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা অন্তর্ভুক্ত। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণে বাহ্যিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। বাহ্যিক নিরাপত্তার প্রধান উপাদানগুলির মধ্যে একটি হলো কূটনৈতিক সম্পর্ক। পরে কোশ্চেন, পরিবেশগত বিপর্যয়ের কারণে বনাঞ্চল হ্রাস পাচ্ছে যা জীববৈচিত্র্য ক্ষতি করে। পরিবেশগত নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা হলো জলবায়ু পরিবর্তন। অর্থনৈতিক কৌশল একটি রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তার একটি প্রধান দিক। সন্ত্রাসবাদ হলো পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হিংসাত্মক কাজ। নেক্সট কোশ্চেন, অভিবাসন সাংস্কৃতিক বিনিময়ের সংযোগ সৃষ্টি করে। ওজোন স্তর নষ্টকারী বা ধ্বংসকারী রাসায়নিক ব্যবহার কমানো এবং নিষিদ্ধ করা ছিল মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য। ইবোলা মহামারী পশ্চিম আফ্রিকায় ব্যাপক স্বাস্থ্য সংকট ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরের কোশ্চেন দেখো, ঠিক বা ভুল অনুযায়ী সঠিক বিকল্প। এই যে প্রথমে হবে সামরিক শক্তি নিরাপত্তার প্রধান কাজ হলো সামরিক শক্তি বৃদ্ধি করা, ঠিক। 2 হচ্ছে মানব নিরাপত্তা নিশ্চিত করা, এটাও ঠিক। রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, এটা ভুল। আর হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, এটাও ভুল। তাহলে 1, 2 ঠিক এবং 3, 4 ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এ। ঠিক এইভাবে তোমাদের করতে হবে। 2 বি, 3 বি, 4 ডি, 5 বি, 6 এ, 7 সি, 8 সি। এরপর দেখো রয়েছে যে নিচে দুটি বক্তব্যের একটি বিবৃতি এবং অপরটি কারণ। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে পড়তে হবে, আধুনিক নিরাপত্তার ধারণা শুধুমাত্র সামরিক নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়। আর কারণ কি দিয়েছে যে মানব, অর্থনৈতিক, পরিবেশগত এবং সাইবার নিরাপত্তা বর্তমানে নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এখানে এ এবং আর উভয় সত্য, তা আর কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। কারণ দেখো, আধুনিক নিরাপত্তার ধারণা শুধুমাত্র সামরিক নিরাপত্তার সীমাবদ্ধ নয়, মানব, অর্থনৈতিক, এটা ঠিক ঠিক হলেও কিন্তু এইসব নিরাপত্তা কিন্তু দেওয়ার জন্য কিন্তু আধুনিক নিরাপত্তার কোনো গুরুত্ব নেই। আচ্ছা, এইভাবে অপশন হবে 2 এ, 3 বি, 4 সি, 5 সি, 6 সি, 7 এ। এবার রয়েছে দেখো কেস বেসড ভিত্তিক প্রশ্নাবলী। ফার্স্ট কোশ্চেন দিয়েছে দেখো, নিরাপত্তার ধারণা বা কনসেপ্ট অফ সিকিউরিটি বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন যুগে নিরাপত্তা প্রধানত সামরিক শক্তি বা মিলিটারি পাওয়ার এবং আঞ্চলিক অখণ্ডতা বা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সঙ্গে যুক্ত ছিল। তবে সমসাময়িক বিশ্বে নিরাপত্তার সংজ্ঞা অনেকটাই পরিবর্তিত হয়েছে, যা কেবল সামরিক নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক সম্পর্কের ধারণার সঙ্গে সম্পৃক্ত। এর প্রশ্ন কি দিয়েছে দেখো, প্রাচীন যুগে নিরাপত্তা মূলত কিসের সঙ্গে যুক্ত ছিল? সামরিক শক্তি ও আঞ্চলিক অখণ্ডতা। সমসাময়িক বিশ্বে নিরাপত্তার ধারণা কিভাবে পরিবর্তিত হয়েছে? সামরিক নিরাপত্তা ছাড়াও বিভিন্ন প্রেক্ষাপট অন্তর্ভুক্ত করে বিশ্ব রাজনীতিতে নিরাপত্তা ধারণা কোন বিষয়টির সঙ্গে সম্পর্কিত? রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক। এইভাবেই তোমাদের সবকটা প্রশ্ন 2 একবার দেখে নিতে পারো। যাদের বই আছে ভালো, আর যারা বই নিয়ে স্ক্রিনশট নিতে পারো, বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করতে পারো। এটা মোটামুটি তোমাদের আইডিয়া হবে এখান থেকে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নয়, রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাস, ইভিএস, এইচডিআরএম এবং সংস্কৃত বিষয়েও নোটস দেওয়া হয় এই চ্যানেলে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বছরের প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করো।